হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো এইরকম গেট আপে বুঝতেই পারছো যে এক্স্যাক্টলি ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো যথারীতি আমাদের এখানে ছিল রক্ষাকালী মায়ের পুজো, সেই জন্য সকাল সকাল মানে সকাল ঠিক বলবো না, ভোরবেলা বেরিয়ে পড়েছি জল নিতে যাব বলে শেওড়াফুলি থেকে। তো যথারীতি সবাই মিলে আমরা স্টেশনে চলে এসেছি, মানে বাড়ি শুদ্ধ সবাই আমরা গিয়েছিলাম, ছোট থেকে শুরু করে বড় কেউ বাদ যায়নি। তারপর ওখানে গিয়ে কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তো সবাই একসাথে গেলাম। তারপর ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ট্রেনটা বাই দ্য ওয়ে অনেকটাই লেট ছিল। তো তারপর আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর সবাই মিলে এত মজা আর এত আড্ডা মারতে মারতে গেছি, জল আনতে গেছি না গল্প করতে গেছি বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক স্টেশনে ফাইনালি নেমে পড়েছি, শেওড়াফুলি স্টেশন। আর শেওড়াফুলি স্টেশনটা তোমাদের দেখাচ্ছি, দেখো কোন ভোরবেলা বেরিয়েছিলাম আর তখন দেখো খালি মোটামুটি সূর্য উঠে গেছে আর মানে দিনের আলোর মতো পরিষ্কার আকাশ দেখাও যাচ্ছে, আর এত ভিড় হয়েছিল। তারপর যথারীতি আমরা চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা জলটা তুলবো। প্রতিবার আমরা অন্যান্য ঘাট থেকে তুলি, আর এবছর আমরা একটা অন্য ঘাট আবিষ্কার করেছি। মানে আমাদেরই পাড়ার যারা সব একটুখানি আগে গিয়েছিল, আমরা তো একটু পরে গিয়েছিলাম, সো তারাই বললো এইখানটা ফাঁকা আছে এই ঘাটটা, তো এখানেই যা। তো সকাল সকাল গঙ্গার একটা সুন্দর তোমাদের সাথে ভিউ আমি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর তারপর আমরা একটুখানি ওয়েট করছিলাম, একটুখানি সামান্য পরিমাণ ভিড় ছিল ঘাটের মানে ওখানে। সো তারপরে আমরা যেতাম স্নান করতে, যেহেতু অনেক সবাই মিলে গিয়েছিলাম একসাথে তো আর সবাই হুড়মুড় করে নামতে পারবো না, তাই জন্য ছোটরা আগে বড়রা পরে এরকমভাবে তারপর করে স্নানটা কমপ্লিট করলাম, জল তোলা হয়ে গেছে। আর তারপর আমি আর মিষ্টু সবার শেষে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মানে বাড়ির দিকে। সো আমরা ট্রেনে করেই আবার মানে চলে যাব বাড়ি, আমরা হেঁটে যেতে পারবো না, সো সেই জন্য আমরা ট্রেনে করে যাচ্ছিলাম। সো তখনই আবার আমাদের মানে বোন দাদা সবার সাথে আবার দেখা হয়ে গেল, তো তাদেরকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। সো এই করতে করতে ট্রেনেও আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আর ওকে দেখো ওরা এত খিদে পেয়েছে যে ট্রেনেই খেয়ে নিয়েছে। সো তারপর আমরা মানে যেখানে আমাদের বাড়ি, তো সেখান থেকে আমরা নেবে হেঁটে হেঁটে আমরা আমাদের যেখানে মানে আর কি পুজোটা হচ্ছে, সো সেখান পর্যন্ত যাব হেঁটে হেঁটে। তো যথারীতি আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে আমি কাকিমণি ভাই বোন আর বাচ্চাগুলোর এত মানে করছিল, ওরা তো ছুটে ছুটে মানে মজা পেয়ে গেছে, এত ছুটে ছুটে ওরা যাচ্ছে, তোদের এত এনার্জি কোথা থেকে আসছে। আর আমরা এখান থেকে এইটুকু হেঁটে আমাদের পায়ের অবস্থা পুরো খাতারনাক হয়ে গেছে, মানে এতটাই কষ্ট হয়েছে। তো তারপরে যথারীতি আমরা যাচ্ছিলাম জল ঢালতে, আর তার মানে সেখানে যেতে যেতেই আমার ননির সাথে দেখা হয়ে গেল, তো ওকে নিয়েও গেলাম, ও জল ঢাললো। আর তারপর ফাইনালি চলে এসেছি রক্ষা মায়ের বেদিতে। আর এখানে কাকিমণি মা সবাই মিলে আগে মানে আর কি জলটা ঢেলে নিচ্ছে, তারপর যা যা করণীয় আর কি ধূপবাতি দেওয়া সমস্ত কিছুটাই করে নিচ্ছে। আর তারপর আমার পালা, আমি জল ঢালবো। সো জল ঢালা হয়ে গেছে এখন, তারপরে আমরা ধূপবাতি দেখাবো। সো ওখানটা জলে পুরো জল হয়ে গিয়েছিলো, সেই জন্য ওখানটা কোনোভাবেই আমি ধূপবাতি এইসব সমস্ত কিছুটা দিতে পারতাম না। সো সেই জন্য ওখানটা নমস্কার করে পাশে সাইডে যে জায়গাটা ছিল সেখানে চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে একটুখানি বাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আর তার নিচে আর কি ওখানে ধূপ জ্বালানোর কোনো স্কোপ ছিল না বলে বাইরে একটা মানে মনসা গাছ ছিল, সেখানেই চলে গিয়েছিলাম, ওখানে আর কি ধূপ টুপ দিয়ে জল ফল ঢেলে আর কি করলাম। সো সকালবেলাটা আমরা এইভাবেই কাটাচ্ছিলাম, জল ঢালা অ্যান্ড অল। সো তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, আমাদের জল ঢালা হয়ে গেছে। তো যেতে যেতে আমাদের বাড়ির সামনের যে আর কি ঠাকুরটা, যেটা আমরা সারা বছর আমাদের ওখানে থাকে, তো সেখানেও তো একটু জল ঢালতে হবে, তাই একটু বাঁচিয়ে নিয়ে এসেছিলাম জল। সো ওখানে মা ভাই কাকিমণি সবাই আগে জলটা ঢেলে নিল, তারপরে আমিও মানে জলটা ঢেলে নিলাম, কারণ ওখানেও ঠাকুরের জন্য জল নিয়ে এসেছি আর এই ঠাকুরকে একটু ঢালবো না, এটা তো হতেই পারে না। তো যথারীতি জলটা ঢেলে নিলাম। সো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। আর এরপর দেখা হবে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এই দেখো আমাদের ঠাকুর কিভাবে আসছে, পুরো ডান্সিং মানে আমাদের এখানে এইটাই মানে আর কি ফেমাস বলতে গেলে, মানে আমাদের এখানে ঠাকুর এরকম নাচতে নাচতেই সবাই নিয়ে আসে। সো এরকম আর কোথাও হয় বলে তো আমার মনে হয় না। তো তোমাদের কেমন লাগলো এই কনসেপ্টটা, তো অবশ্য করেই জানাতে পারো। আর দেখতে পাচ্ছ মা কত মালা পরেছে, তাও আর তারপর আমরা চলে গিয়েছিলাম যেখানে পুজো হচ্ছে সেখানে, আর চলেও এসেছি এখানে। আর এখন মাকে বসিয়েও দিয়েছে মানে মণ্ডপেতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর তারপর ওখানে আমার সব গার্লস গ্যাংয়ের সাথে দেখা হয়ে গেছে, মানে আমার পাড়ার বোনেদের সঙ্গে। সো ওদের সাথে একটু ভিডিও করে
তারপরে মাঠেই ছিলাম, ওখান থেকে একটুখানি আবার ঠাকুরের ওখানে চলে এলাম। আর এখানে বসে এবার হবে বাতাসা ছোড়ার পালা। ওরে বাপরে, বাতাসা ছড়ে জানা পুরো কপাল একদম ফেটে চলে যাবে, এত বেশি পরিমাণে জোরে জোরে বাতাসাটাকে ছোড়ে। ও এরকম তো মানে প্রতি বছর হয়ে আসছে, তো তাও এটা বেশ একটা সুন্দর জিনিস, বেশ মজাই লাগে জিনিসটা, ও ভালো লাগে। সো আমরা ওটা খুব ভালো এনজয় করি। তো তারপর ওখানে তো সমস্ত বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, ওই একটা মানে দিন গেলে সবাই দেখতে পায়, মানে অন্যান্য দিনও দেখতে পাই, একে একজন দেখতে পেলে ওকে অন্য দিন এরকমভাবে দেখতে পাই, বাট ওই দিন সবাইকে একসাথে দেখতে পাই। তো যথারীতি আমরা এখানে বসেছিলাম, বাতাসা ছোড়া হচ্ছিলো, সেগুলো দেখছিলাম। তারপর পুজো, দেখতেই পাচ্ছ এতক্ষণ এত ভিড় ছিল, আর তখন 1:30 প্রায় বাজে, 1:30-র বেশি, তখন কতটা ফাঁকা হয়ে গেছে। সো তারপর আমার ভাই ঘুমিয়েও পড়ছিল, দেখো ঘুম থেকে এখনও উঠেছে বলে মনে হচ্ছে ও ঘুমিয়েই গিয়েছিল। তো যথারীতি আমরা এবার বাড়ি চলে যাব বলে ডিসাইড করলাম। তারপর ঠাকুরের মুখটাকে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। সো এরকম মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে।